যেখানে আগের দিন শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আচ্ছা, আগের দিন এইখানে শেষ করেছিলাম। ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের মধ্যে তিনটে বেনজিন রিং আছে। সেই তিনটে বেনজিন রিং থাকার জন্য ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালটা অত্যন্ত স্টেবল। এবার কোশ্চেনটা যেটা আসে, এটা তো একটা রিজন গেল যে ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের মধ্যে তিনটে বেনজিন রিং আছে। সেই তিনটে বেনজিন রিং থাকার জন্য কি হচ্ছে, প্রচুর বেশি রেজোনেন্স হচ্ছে। সেই রেজোনেন্সের জন্য ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালটা অত্যন্ত স্টেবল। এটা তো একটা কথা গেল। সো হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকাল? Triphenyl methyl radical has three benzene rings. So three benzene rings means it is highly participating in resonance and is extremely stable. Next, আমরা একটা অন্য রিজন দিয়ে বোঝাবো যে আমরা বলবো ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালটা কেন স্টেবল। ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালটা কেন স্টেবল? দেখ, এবার আমি একটা কথা বলছি। দেখ, একটা মজার জিনিস দেখ তো, ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের ক্ষেত্রে এই বেনজিন রিং, এই বেনজিন রিং এবং এই বেনজিন রিং, তিনটে বেনজিন রিং কি হচ্ছে, খুব কাছাকাছি। একদম সিম্পল ভাব। ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের ক্ষেত্রে কি হচ্ছে, এই বেনজিন রিং, এই বেনজিন রিং এবং এই বেনজিন রিং খুব কাছাকাছি। তাহলে খুব কাছাকাছি হলে কি হয় বল, নিজেরাই বল। যদি তিনটে বেনজিন রিং খুব কাছাকাছি হয় তাহলে কি হবে? রিপালশন রিপালশন হবে, রিপালশন হবে। রিপালশন হয়। রিপালশন হলে কি হবে? বেনজিন গুলো কি হবে, রিং এর বাইরে চলে যাবে না ভেতরে থাকবে? বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে। ভেরি গুড। তাহলে কি হচ্ছে, ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের স্টেবিলিটি কিছুটা কমছে তো। ইয়েস স্যার। এবং মলিকুলটা যে সেফ হয় তার নাম হচ্ছে প্রোপেলার সেট। প্রোপেলার, প্রোপেলার মানে বুঝিস এরোপ্লেনের উইংস এর মতো। প্রোপেলার মানে এরোপ্লেনের উইংস কে বলে, মানে এরোপ্লেনের যেরকম Yes, ডানা sir. থাকে সেগুলোকে আমরা বলি যে প্রোপেলার সেট। সেখানে বেনজিন রিং গুলো কি হয়, আমাদের যে প্লেন থাকে তার থেকে 30 ডিগ্রি বাইরে চলে যায়। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি। দেখ, ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের ক্ষেত্রে কি হচ্ছে, এই বেনজিন রিং, এই বেনজিন রিং এবং এই বেনজিন রিং, তিনটে বেনজিন রিং কি হচ্ছে, খুব কাছাকাছি অবস্থিত। খুব কাছাকাছি অবস্থিত মানে কি? খুব কাছাকাছি যেহেতু অবস্থিত, তাহলে তার মানে কি, যত কাছাকাছি হবে তত কি হবে, প্রবল বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে কি হবে, স্টেবিলিটিটা কমে যাবে। স্টেবিলিটিটা কমে যাবে। ঠিক আছে, এবং কিসের মতো হয়ে যায়, এই বেনজিন রিং গুলো, রিং এর বেনজিন রিং গুলো 30 ডিগ্রি বাইরে চলে যায় এবং এটা এরোপ্লেনের ডানার মতো হয়ে যায়, এরোপ্লেনের উইংস এর মতো। ঠিক আছে, তাই জন্য ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের স্টেবিলিটি কিছুটা কমই। তাহলে ট্রাইফিনাইল মিথাইল র্যাডিকালের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটে বেনজিন রিং খুব কাছাকাছি অবস্থিত। খুব কাছাকাছি অবস্থিত মানে কি, প্রবল বিকশ। হ্যাঁ বলো। স্যার একটু ইংলিশে বলবেন? হ্যাঁ বলবো, বলুন, বলবো। আমি আগে বাংলাটা বুঝে নাও, তারপর আমি ইংলিশে বলবো। তিনটে বেনজিন রিং খুব কাছাকাছি অবস্থিত। কাছাকাছি অবস্থিত মানে কি, প্রবল বিকর্ষণ হচ্ছে। প্রবল বিকর্ষণ হলে কি হবে, স্টেবিলিটিটা, প্রবল বিকর্ষণ হলে কি হবে, স্টেবিলিটিটা কমে যাবে এবং কিসের মতো হয়ে যাবে, বেনজিন রিং গুলো কত ডিগ্রি বাইরে বেরিয়ে যাবে, আমাদের যে রিং এর থেকে 30 ডিগ্রি বাইরে চলে যাবে এবং এটা এরোপ্লেন উইংস এর মতো হয়ে যাবে, যেটাকে আমরা বলি যে প্রোপেলার সেট। সো what happens in case of triphenyl methyl radical? In case of triphenyl methyl radical, how many benzene rings are there? 1, 2, and 3. 3 benzene rings are closer to each other. 3 benzene rings are closer to each other. So closer to each other means what happens? There exists a strong repulsion between them. There exists a strong repulsion between them. A strong repulsion means what happens? These benzene rings goes out of the ring. This benzene ring goes out of the ring.
and it goes outside by almost 30 degrees. And it becomes a propeller shape. What is the other meaning of propeller? Propeller means nothing but its meaning is the wings of the aeroplane. The meaning of propeller is wings of the aeroplane. So what happens? In triphenyl methyl radical, 3 benzene rings are side by side. So side by side means what happens? There exists a strong repulsion between them. A strong repulsion means what happens? Benzene ring goes out of the ring by almost 30 degrees. And what is the shape of the now triphenyl methyl radical? The triphenyl methyl radical has now turned. The shape of the triphenyl methyl radical has now become propeller shape. What is the meaning of propeller shape? The meaning of propeller is the wings of the aeroplane. Any problem? No, sir. নেক্সট এইবার আমরা বলছি এই ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল। কেন স্টেবল সেই কথাটা এবার জানতে হবে। তাহলে এর জন্য কি হচ্ছে? ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল স্টেবিলিটি কি হচ্ছে? কিছুটা কি হয়ে যাচ্ছে? আমি যেটা বললাম তার জন্য ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল স্টেবিলিটি কি হচ্ছে? কিছুটা কি হয়ে যাচ্ছে? কমছে। কিন্তু ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল হয়। কেন বলতো? এই দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে আমি বলে দেবো। দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে যায়, জুড়ে গিয়ে এইরকম একটা ডাইমারাই স্ট্রাকচার তৈরি করে। এটা মনে রাখতে হবে, আমার কিচ্ছু করার নেই। তাহলে কি হয়? আমরা ট্রাইফিনাইল মিথাইল রেডিকালের স্টেবিলিটি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? 3টে বেনজিন রিং এর বাইরে চলে যাচ্ছে, সেই সব কথা হলো। কিন্তু এই ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল কেন? ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল, দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে, মানে দেখ 2 ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল লেখা আছে, দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে এরকম একটা ডাইমারাই স্ট্রাকচার তৈরি করে। এটা মনে রাখতে হবে, আমার কিচ্ছু করার নেই। ডাইমারাই স্ট্রাকচার তৈরি করে, দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে যায়, এবং এই জন্য ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল। So what happens in case of triphenyl methyl radical? In case of triphenyl methyl radical, this is the first benzene ring, this is the second benzene ring, and this is the third benzene ring. So what happens? 3 benzene ring goes out. But why is this triphenyl methyl radical extremely stable? This triphenyl methyl radical is extremely stable as the 2 triphenyl methyl radical, 2, not 1. 2 triphenyl methyl radical combines to form this dimerized structure. This is the dimerized structure. Very important question. So what happens? In triphenyl methyl radical, 3 benzene rings are out of the ring. So it is expected that triphenyl methyl radical loses stability. But why is triphenyl methyl radical extremely stable? The triphenyl methyl radical, the 2 triphenyl methyl radical dimerizes or combines to form this complicated structure. And for this reason, triphenyl methyl radical is extremely stable. বলো, কোনো প্রবলেম আছে কিনা? স্যার জুড়ে যাওয়ার কোনো কারণ আছে? কি বলছিস? এই যে জুড়ে যাচ্ছে স্যার দুটো, না, তার কারণটা কি? এক্সেপশনাল কেস। এটা এক্সেপশনাল কেস। সব ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে হয় না, এটার ক্ষেত্রেই শুধু হয়। এক্সেপশনাল কেস। ঠিক আছে। আমি তো ওই জন্যই প্রথমেই বললাম এটা মুখস্থ রাখতে হবে, এই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। এরা মুখস্থ রাখার আমি বলে দেবো, মুখস্থ রাখতে হবে। So what happens? Triphenyl methyl radical becomes unstable. Why? As 3 benzene rings are closer, so there exists a repulsion between them. But why is triphenyl methyl radical extremely stable? Triphenyl methyl radical is extremely stable as 2 triphenyl methyl radical combines to form this complicated structure. And so triphenyl methyl radical is extremely stable. বলো, কোনো প্রবলেম আছে কিনা?
মানে ট্রাইফিনাইল মিথাইল রেডিকালের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটে বেনজিন রিং যেহেতু কাছাকাছি অবস্থা তাই জন্য বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু কেন ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল? ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা অত্যন্ত স্টেবল কেননা দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে এরকম একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করে। বলো কোনো প্রবলেম আছে কিনা? স্যার লাস্টে না জায়গাটা স্যার। আরেকবার, হ্যাঁ বলো। স্যার লাস্টের পার্টটা যেটা একবার বললেন ওটা হ্যাঁ আরেকবার বলবো। বলুন। দেখ ট্রাইফিনাইল মিথাইল রেডিকালের ক্ষেত্রে কি হচ্ছিল, তিনটে বেনজিন রিং কি হচ্ছে কাছাকাছি অবস্থিত তো, হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে প্রবল বিকর্ষণ হওয়ার কথা ছিল। হ্যাঁ কিন্তু কেন স্টেবল ট্রাইফিনাইল মিথাইল রেডিকালটা, কেন স্টেবল? স্টেবল কেন না, একটা ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল নয়, দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে একটা এরকম কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করছে এবং এটাকে ভাঙা খুব শক্ত, তাই জন্য এটা স্টেবল। দুটো ট্রাইফিনাইল মিথাইল রেডিকাল জুড়ে এরকম একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করছে, সেই কমপ্লিকেটেড স্ট্রাকচারটা ভাঙা খুব শক্ত, তাই জন্য এটা বেশি স্টেবল। বল এবার কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এইবার তোরা বাকিটা জানিস, বল এই মলিকুলটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো বাবা। আর দেখ ডট কি করছে, ডট কি করছে, ডট মানে কটা ইলেকট্রন আছে? দুটো। একটা। একটা। আচ্ছা এবার বল ডবল বন্ড কি করছে, ডবল বন্ড কাকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, ডবল বন্ড এই ডবল বন্ডের একটা বন্ড সে কাকে দিয়ে দিচ্ছে, কার্বনকে। ডবল বন্ডের একটা বন্ড সে কাকে দিয়ে দিচ্ছে, বল নিজেরাই বল, এই যে ডবল বন্ড তার একটা বন্ড কাকে দিয়ে দিচ্ছে, কার্বনকে। কার্বনকে। তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড। ডবল বন্ড। স্যার এই বন্ডটা ডবল বন্ড। সিঙ্গেল বন্ড ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, নিউট্রাল। ডবল বন্ড। নিউট্রাল তো পরের কথা। এই যে বন্ডটা, ডবল। এই এই যে ডবল বন্ডটা তার একটা বন্ড এই কার্বনকে দিয়ে দিল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, ডবল বন্ড। ডাবল বন্ড। ডবল বন্ড। আর কার্বনে কটা ইলেকট্রন শর্ট ছিল, একটা। একটা, তাহলে কার্বনটা কি হয়ে যাবে, একটা ইলেকট্রন গ্রহণ নিউট্রাল। করলো, তাহলে কার্বনটা কি হয়ে যাবে, নিউট্রাল। নিউট্রাল হবে। আর অক্সিজেনটা কি হবে, মাইনাস। মাইনাস। কেন অক্সিজেনে কি ছিল, ইলেকট্রন ছিল এক্সেস। লোন পেয়ার ছিল। হ্যাঁ, হ্যাঁ লোন পেয়ার ছিল, সে সেটা কি করছে, ডোনেট করছে না কার্বনকে, হ্যাঁ তাই জন্য ও কি হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাবে ওটা। আচ্ছা বলতো, দাঁড়া এক সেকেন্ড, এটা তোরা ভুল বললি। দেখ আমি একদম সিম্পল চিন্তা করছি, এই যে বন্ডটা এ এখানে দিল, এই বন্ডটা এখানে দিল, তাহলে জন্য এই বন্ডটা কি হয়ে গেল, ডবল বন্ড। ডবল বন্ড হয়ে গেল, ভেরি গুড। আর কার্বনটা কি ছিল, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, তাই জন্য ও কি হয়ে গেল, ডাবল বন্ড। নিউট্রাল। না না একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, সে সেই একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হয়ে গেল, নিউট্রাল হবে তো। নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল। আর অক্সিজেন কি করছে, একদম সিম্পল, এটা মাইনাস ভুল লেখা আছে, তোরা চিন্তা কর কি হবে, অক্সিজেন কি করছে, স্যার ইলেকট্রন দিয়ে প্লাস হবে অক্সিজেনটা। ওটা প্লাস হবে। প্লাস হওয়ার কথা না, একটা ইলেকট্রন দিচ্ছে, সেই আগের দিনে চিন্তা করে একটা ইলেকট্রন দিচ্ছে, তাহলে আচ্ছা স্যার অক্সিজেন কি তাহলে হবে? ডট হবে স্যার। অক্সিজেন ডট। ওটা ডটই লিখতে গেছিলাম, ওটা ভুল করে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ স্যার। বল নিজেরাই বল এবার, এবার নিজেরা বল। আচ্ছা হ্যাঁ বল। স্যার বলছি এখানটা ডট না লিখে যদি আমরা প্লাস দিতাম সাইনটা তাহলেও তো বোঝা যেত। প্লাস হলে তো দুটো ইলেকট্রন ট্রান্সফার, এখানে তো একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আচ্ছা প্লাস মানে দুটো হলে তখন প্লাস দুটো, দিতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আরেকবার বলি, এই যে বন্ডটা এটা কোথায় গেল, এখানে গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল, এই জায়গাটা কি হয়ে গেল, ডাবল বন্ড। ডবল বন্ড। আচ্ছা কার্বনটা কি ছিল, কার্বনটা কি ছিল, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট ছিল, তাহলে সে কি হয়ে গেল, একটা ইলেকট্রন গেইন করে কি হয়ে গেল, নিউট্রাল। নিউট্রাল। আর অক্সিজেনটা কি হলো, অক্সিজেন কি করলো, একটা ইলেকট্রন গিভ আপ করলো। গিভ আপ করলো, তাহলে অক্সিজেনটা কি হবে, একটা ইলেকট্রন অক্সিজেনের ডেফিসিয়েট হয়ে গেল তাই জন্য ডট হলো। ডট, ভেরি গুড।
So what happens? This bond comes here. This bond comes here. So what will be this bond? This bond comes here. So what will be this bond? This bond will be double bond. And what is carbon? Carbon dot means carbon is one electron deficient. So it gains that electron. So it has become neutral. And what is this oxygen doing? This oxygen is losing one electron. So it has become O dot. Any problem? This bond comes here. This bond comes here. So it has become double bond. And what is oxygen doing? Oxygen is losing one electron. So it has become O dot. এটা একটু ঠিক করে নিস কিন্তু তোদের খাতায়, ঠিক আছে? ভুল করে মাইনাসটা লিখে মনে হয় কোনোভাবে টাইপিং এ তাড়াতাড়ি করতে ভুল হয়ে গেছে, ঠিক আছে? এটা বুঝতে পারছিস তো? ও ডট হবে। এটা ও ডট হবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আর what is carbon dot doing? Carbon dot is what is carbon dot doing? কার্বন ডট ইজ Gaining an electron. Gaining an electron. So it will be become Neutral. neutral. Very good. তারপরটা বলো। C dot C triple bond N. C dot C triple bond N, এটা বলো। কি হবে? একটা বন্ধকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ট্রিপল বন্ড এনটা কাকে বন্ডটা দিয়ে দিল? একটা বন্ড কাকে দিল? কার্বনকে। কার্বনকে। তার জন্য এই বন্ডটা কি হয়ে গেল? ডাবল বন্ড। ডবল বন্ড। আর এই কার্বনটা কি ছিল? ট্রিপল ছিল। না না, এই কার্বনটা আমি যেখানটা গোল করছি, ডেফিশিয়েন্ট ছিল তো। তাহলে সে কি হয়ে যাবে? নিউট্রাল নিউট্রাল। আর নাইট্রোজেনটা কি হয়ে গেল? এই বন্ডটা কি হয়ে গেল? ট্রিপল বন্ডটা ছিল, ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হলো। ডবল বন্ড। নাইট্রোজেন কি করলো? নাইট্রোজেন তো ডোনেট করলো হ্যাঁ, একটা ইলেকট্রন, তাই জন্য নাইট্রোজেনটা কি হবে? ডট বসলো। দেখো এখানে কিন্তু ঠিক লেখা আছে, নাইট্রোজেন ডটটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আর একবার বলছি, ট্রিপল বন্ডের একটা বন্ড কাকে দিল? ট্রিপল বন্ডের একটা বন্ড কাকে দিল? বলো, ট্রিপল বন্ডের একটা বন্ড কাকে দিল? স্যার কার্বনকে দিল। কার্বনকে। তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। ডবল বন্ড। নাইট্রোজেন কি করলো? ইলেকট্রন দিল। তাই জন্য নাইট্রোজেনটা কি হলো? নাইট্রোজেন ডট। আর কার্বন ডটটা কি করলো? ইলেকট্রন গেইন করে নিউট্রাল হলো। ভেরি গুড। So what is triple bond N doing? Triple bond N is donating one bond to this carbon. Donating one bond to this carbon. So this bond will become double bond. And what is nitrogen doing? Nitrogen is losing one electron. So it has become N dot. And what is carbon dot doing? Carbon dot is gaining one electron. So it has become neutral. And this bond has been converted from triple bond to double bond. বলো, কোনো প্রবলেম আছে কিনা? স্যার হ্যাঁ বলো। ফার্স্টের স্ট্রাকচারটাতে N প্লাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কোনটা? ওই N প্লাস। ওটা তো সবসময় নাইট্রোজেনটা প্লাস থাকে, নাইট্রোজেন পেন্টাভ্যালেন্ট হতে পারে না। সেই নাইট্রোবেনজিনের স্ট্রাকচারে মনে আছে আমরা দিতাম N প্লাস ডবল বন্ড O মাইনাস, এরকম ভাবেই থাকে, হ্যাঁ স্যার। ওইভাবেই আচ্ছা থাকে। স্যার। ওকে ওকে ওকে। ওটা তো তোমার কোনো ডিস্টার্ব করছে না এখানে, দুটো ক্ষেত্রেই দেখো হ্যাঁ প্লাস স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আবার কে অ্যাড হতে চাইছে? বলো, কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম What নেই। is triple bond N doing? Triple bond N is donating one bond to this carbon. So this bond will become double bond. And what is carbon dot doing? Carbon dot what is carbon dot doing? Carbon dot is gaining one electron. So
it has become neutral. And what is nitrogen doing? Nitrogen is losing one electron, so it has become N dot. And this bond has been changed from triple bond to double bond. বলো কোনো প্রবলেম আছে কি? না স্যার। লাস্ট কোশ্চেন আজকের জন্য। এই যে CH3 ডট এবং CH3 ডটের মধ্যে কোনটা বেশি স্টেবল এবং কেন? CH3 ডট এবং CH3 ডটের ক্ষেত্রে ভাষা এত হবে না। CH3 ডট এবং CH3 ডটের ক্ষেত্রে কোনটা বেশি স্টেবল এবং কেন? আমি আবার প্রথম দিকে চলে যাচ্ছি। এই যে CH3 ডট এবং CH3 ডট এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল এবং কেন? ঠিক আছে, CH3 ডট স্যার। আমি আগে বলি CH3 ডটের ক্ষেত্রে দেখো কি আছে, তিনটে। CH3 ডটটা কি হাইব্রিডাইজড? sp2 sp2। তাহলে কটা sp2 মানে সিগমা বন্ডটার দিকে সিগমা বন্ডটার দিকে লক্ষ্য করো, কতগুলো সিগমা বন্ড আছে? তিনটে। তিনটে। সিগমা বন্ড গুলো কি কি? H গুলো H3 আছে, তাই তিনটে। হ্যাঁ, H3। তাহলে ওই বন্ডটার নাম কি? আমি বলেছিলাম sp2 সামথিং। হ্যাঁ, sp2s। sp2s, ভেরি গুড। আমরা পাই বন্ডের দিকে আর কোনো লক্ষ্য করব, ঠিক আছে? তাহলে কি হলো, CH3 ডটটা কি sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে কটা কটা সিগমা বন্ড আছে? তিনটে সিগমা বন্ড আছে, ঠিক আছে? sp2 একটা s আর দুটো p, টোটাল কতগুলো আছে? তিনটে সিগমা বন্ড, ঠিক আছে? তাহলে একটা এই সিগমা বন্ডটা হলো, একটা এইটা সিগমা বন্ড হলো, আর একটা হলো এইটা সিগমা বন্ড। প্রত্যেকটাই হচ্ছে sp2s সিগমা বন্ড, ঠিক আছে? এবার CH3 ডটের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম CH3 ডটটা কি হাইব্রিডাইজড, কি কি স্ট্রাকচার হতে পারে বলো তো, বলো কি? CH3 ডটটা যেমন sp2 হাইব্রিডাইজড, CH3 ডটটা কি হাইব্রিডাইজড হবে বলো তো, বুদ্ধি করে বলো। আমি আরেকটা কি হাইব্রিডেশন বলেছিলাম? হ্যালো, আমরা আরেকটা কি হাইব্রিডেশন বলেছিলাম? দেখো স্ট্রাকচার গুলো দেখো, কি বলেছিলাম? প্ল্যানার অর পিরামিডাল। পিরামিডাল। পিরামিডাল হলে কি হাইব্রিডাইজড? sp3 sp3 হলে কটা সিগমা বন্ড হবে? চারটে একটাই হবে স্যার। না না, sp3 কটা সিগমা বন্ড হবে? চারটে। চারটে স্যার। চারটে। সাপোজ এখানে ধরো এই হাইড্রোজেনের জায়গায় তিনটে করে, তিনটে, এখানে একটা ফ্লুরিন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, ঠিক আছে? তাহলে এই একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, আর একটা সিগমা বন্ড কোথায় থাকবে? এই তলারটাকে নেগলেক্ট করো, এই তলারটাকে নেগলেক্ট করো, তাহলেই বুঝতে পারবে। উপর দিকে থাকবে সোজাসুজি। এই তলার যেটা এই গোল করছি ওটাকে নেগলেক্ট করো, তাহলে আরেকটা সিগমা বন্ড কোথায় থাকবে? উপর উপরে। দিকে। ওপর দিকে। সেখানে কি আছে? ওই যে ডট যে আছে ভেরি গুড, ডট যে আছে, ডটের ওই ইলেকট্রনটা থাকবে একটা। ইলেকট্রনটা থাকবে। তাহলে আরেকবার বলি, CH3 ডট সেটা কি হাইব্রিডাইজড? আমি বললাম পিরামিডিয়াল হাইব্রিডাইজড। পিরামিডাল মানে কি কি হাইব্রিডেশন? sp3, ঠিক আছে? sp3 মানে কটা সিগমা বন্ড হবে? একটা s আর তিনটে p, টোটাল কতগুলো সিগমা বন্ড হচ্ছে? চারটে। চারটে। এবার এই প্রত্যেকটা হাইড্রোজেনই ধরো ফ্লুরিন, এটা একটা ফ্লুরিন, এটা একটা ফ্লুরিন, এটা একটা ফ্লুরিন। তাহলে এই একটা sp3, এই একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, আর একটা সিগমা বন্ড কোথায় থাকবে? নিচেরটাকে নেগলেক্ট করো, নিচেরটাকে নেগলেক্ট করো। তাহলে আরেকটা সিগমা বন্ড কোথায় থাকবে? উপর দিকে। স্যার পারপেন্ডিকুলার। ওপরে থাকবে। এই পারপেন্ডিকুলার যায় না, ওপরে থাকবে, ওপরে থাকবে। সেটাই কি কি থাকবে? সেটাই কি থাকবে? ফ্রি র্যাডিক্যালটা থাকবে, ওই ডট মানে ইলেকট্রন থাকবে, এই লোন হ্যাঁ, একটা থাকবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রনটা থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এইবার কথাগুলো আসো, দেখো CH3 ডটের ক্ষেত্রে কটা সিগমা বন্ড আছে? তিনটে। তিনটে। আর CH3 ডটের ক্ষেত্রে কটা সিগমা বন্ড আছে? চারটে। ব্যাস এইটাই আমার জানা। এবার আমরা পাই বন্ডের দিকে কখনো চোখ দেখবো না, পাই বন্ড কখনো চোখে রাখবো না, একদম সিম্পল চিন্তা করো। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ। আপনি
আপনি সিগমা বন্ড যেটা বললেন না যে হ্যাঁ সিএইচ তে দুটো আর সিএফ থ্রি তে তিনটে, এটা স্যার কি করে ডিনোট করছেন যে কোনটাতে দুটো কোনটাতে তিনটে? সিএইচসি ডটের ক্ষেত্রে কটা কি হাইব্রিডাইজড, স্যার কি এটাই হাইব্রিডাইজড, কিভাবে বুঝবো সিএইচসি ডটটা কি হাইব্রিডাইজড সেটা বলো, তাহলেই বুঝতে পারবে সিএইচসি ডটটা কি কি ওটাই হাইব্রিড। বুঝতে কি করে sp2 হাইব্রিডাইজড, sp2 একদম মুখস্থ রাখতে হবে। সিএইচসি ডট হচ্ছে sp2 আর সিএফসি ডট হচ্ছে sp3। স্যার এটা বুঝবো কি করে? মানে এরকম তো প্রত্যেকটা মানে এর তো মুখস্থ করাটা সম্ভব না, মানে না না, কোনো। যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, দেখো ফ্লুরিনের কি হচ্ছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যাঁ। এবং সাইজটা কি ফ্লুরিনের বড়, তাই তো? হুম। যত ইলেকট্রোনেগেটিভিটি এবং সাইজ বাড়বে তত কি হবে, হাইব্রিডাইজেশনটি sp2 থেকে sp3 দিকে পরিবর্তিত হবে। এবার বুঝতে পারলে? না, আবার বলছি, পরিবর্তী বুঝতে পারলাম না। যত ফ্লুরিনের কি আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই তো? আর ফ্লুরিনের সাইজটা বড়, ঠিক আছে? হুম। তাহলে সাইজ যত বড় হবে এবং ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত কি হবে, সিএসটি ডটের ক্ষেত্রে কি হাইব্রিডেশন ছিল, আপনি তো হাইব্রিডাইজ। sp2 ছিল। ঠিক একই রকম ভাবে যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে এবং সাইজটা বড় হবে তত কি হবে, হাইব্রিডাইজেশনটা sp2 থেকে sp3 এর দিকে পরিবর্তিত হবে। আমি বারবার বলছি, যত সাইজটা, বলো, পরিবর্তিত। চেঞ্জ। আচ্ছা। মানে আবার বলছি, যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে এবং সাইজটা বড় হবে তত কি হবে, hybridization changes from sp2 to sp3। ওকে স্যার। তাহলে সিএইচসি ডট কি হাইব্রিডাইজ হচ্ছে, sp2 মানে কটা সিগমা বন্ড আছে, তিনটে। দেখো কোথায় কোথায় সিগমা বন্ড গুলো আছে। স্যার এটা বুঝতে পেরেছি, আমার প্রবলেমটা হচ্ছিল যে ওটা sp2 আর এটা sp3, মানে আপনি আমি বললাম না, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে এবং সাইজটা যত বড় হবে হাইব্রিডাইজেশনটা sp2 থেকে sp3 এর দিকে পরিবর্তিত হবে, চেঞ্জ হবে। তাহলে এটা কি, এটা কি sp2, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড আর এটা একটা সিগমা বন্ড। আর এইটা কি বন্ড, এইচটি ডটের ক্ষেত্রে এইটা কি বন্ড, স্যার ওখানে ওই ইলেকট্রনটা আছে যেটা না ওর না, এটা জন্য কি বন্ড, এটা কি বন্ড, পাই এটা কি বন্ড, এটা তো সিগমা নয়, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, তিনটে সিগমা হয়ে গেল। তাহলে আরেকটা কি হবে, পাই বন্ড। আরেকটা কি বন্ড হবে বলো, পাই বন্ড, ভেরি গুড। কিন্তু সিএফটি ডটটা কি হাইব্রিডাইজড, sp3 sp3। তাহলে কটা সিগমা থাকবে, চারটে। চারটে। মানে এই হাইড্রোজেন গুলোর জায়গায় ফ্লুরিন আছে, ধরো এখানে একটা ফ্লুরিন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, ঠিক আছে? তাহলে এইটা কি, এইটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, আর একটা sp3 কোথায় থাকবে, উপরে। উপরে, নিচটাকে নেগলেক্ট করবে। তাহলে সেই sp3টাতে কি থাকবে, ওই ডটের জন্য যে ইলেকট্রনটা থাকবে, ভেরি গুড। তাহলে এবার আমরা যেটা লক্ষ্য করবো হচ্ছে, কখনো যখন স্টেবিলিটির কথা চিন্তা করবে তখন কখনো পাই বন্ডের দিকে চিন্তা করবে না, শুধু সিগমা বন্ড গুলোকে দেখবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যখন স্টেবিলিটির কথা চিন্তা করবে তখন কার দিকে চিন্তা করবে, সিগমা বন্ডের দিকে, কিন্তু কোনো পাই বন্ডের দিকে চিন্তা করবে না, ঠিক আছে? এবার একটা মজার জিনিস দেখো তো, সিএইচসি ডটের ক্ষেত্রে, সিএইচসি ডটের ক্ষেত্রে এটা তো পাই বন্ড, এটা তার মানে আমরা দেখবো না, বুঝতে পেরেছো? এটা তো পাই বন্ড, এটাকে আমরা দেখবো না। হ্যাঁ স্যার। তাহলে সিএইচসি ডটের ক্ষেত্রে এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা কি বলি, সিগমা বন্ড। না না, কথাটা কি বলি, বন্ড বলি তো। হ্যাঁ তাহলে বন্ড আর বন্ড পড়েছিলে এইচএসে, বন্ড আর বন্ড কি রিপালশন বলে, বন্ড পেয়ার, বলো মনে পড়বে এবার। দুটো বন্ড যদি কাছাকাছি থাকে সেটাকে আমরা কি রিপালশন বলি, স্যার ওই বন্ড পেয়ার রিপালশন কি একটা বলে, না না বলি, দেখ বিপি এই বিপি। এই একটা বন্ড, এই একটা বন্ড, তাহলে দুটো বন্ড যদি কাছাকাছি থাকে সেটাকে আমরা কি বলি,
বন্ড পেয়ার রিপালশন মনে পড়ছে? হ্যাঁ স্যার, ওটাই তো বললাম, বিপি বিপি রিপালশন। কিন্তু সিএফসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, এটাও তো সিগমা বন্ড। হ্যাঁ এই স্যার, এইটা আর এটার মধ্যে কি হচ্ছে, কি রিপালশন হচ্ছে? বন্ড পেয়ার লোন পেয়ার। বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, ভেরি গুড। তাহলে আরেকবার গুছিয়ে বলে দিচ্ছি, সিএইচসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, এইটা পাই বন্ড, তাই জন্য আমরা চোখে দেখবো না। সিএইচসি ডটের ক্ষেত্রে এটা পাই বন্ড, তাই জন্য এটা চোখে দেখবো না। তাহলে এই যে এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কি রিপালশন হবে, বন্ড পেয়ার। কিন্তু সিএফসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যেহেতু সিগমা বন্ড, এটাকে আমরা দেখতে হবে, এটা যেহেতু সিগমা বন্ড, এটাকে আমরা দেখতে হবে। তাহলে কি রিপালশন হচ্ছে, এটা একটা লোন পেয়ার এবং এটা হচ্ছে বন্ড পেয়ার। তাহলে এটা একটা লোন পেয়ার, এটা হচ্ছে একটা বন্ড পেয়ার, তাহলে কি রিপালশন হবে, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। না না, হাইব্রিডেশনটা বুঝতে পারছো না, তাকে আমি জিজ্ঞেস করছি, এসপি2 এসপি3 এটা কে বললো, বুঝতে অসুবিধা হচ্ছে? বলো। স্যার হ্যাঁ বল। এই এর ক্ষেত্রে মানে যে CH3 যেটা ছিল হ্যাঁ হ্যাঁ সেখানে তো অ্যাকচুয়ালি স্যার একটা লোন পেয়ার রয়েছে না স্যার, না, এটা তো পাইবনকে তো আমি বললাম দেখতে হবে না। মানে উইদাউট কোনো এলিমেন্ট ছাড়াই ওরকম পাই বন্ড গঠন হয়। হ্যাঁ হয়, এই আচ্ছা জন্যই তো হায়ার ইলেকটা তো কেমিস্ট্রি। ফাঁকা রয়েছে। সে যেটাই ফাঁকা থাকুক, আমরা পাইবনকে দেখবোই না। আচ্ছা, মানে ওটা কি মানে পাই বন্ডের যে ইলেকট্রনটা সেটা মানে ওই হ্যাঁ, পাই বন্ডের কোনো জিনিসকেই আমরা দেখবো না, আচ্ছা স্যার শুধু পাই সিগমা বন্ডটা কি বন্ডকে প্লেনের দেখবো। নিচে রয়েছে? বলছিস? স্যার বলছি অ্যাকচুয়ালি পাই প্লেনের বন্ডটা নিচে কি আছে। প্লেনের নিচে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ওকে, ওই জন্য স্যার ওটাকে দেখা যাচ্ছে না, তার জন্য শুধু দেখা যাবে প্লেনের না, ওপরের ওটাকে অংশটা আমরা জ্বলছে। দেখবো না। সিগমা বন্ড গুলোকে সবসময় লক্ষ্য করবো। তাহলে সিএইচ ডটের ক্ষেত্রে কি কি আছে, সিএইচসি ডটের ক্ষেত্রে কি আছে, এই দুটো কি, এই দুটো কি? সিগমা বন্ড। হ্যাঁ সিগমা বন্ড, কি নাম, বন্ড পেয়ার বন্ড পেয়ার রিপালশন। বন্ড পেয়ার রিপালশন। কিন্তু সিএফসি ডটের ক্ষেত্রে কি আছে, এটাও তো সিগমা বন্ড, ইয়েস স্যার। এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড এবং এটাও সিগমা বন্ড। তাহলে হুম। আমি এই ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কাল থেকে 3খানা ছবি আমার পাঠাতে হবে, আমার খেয়াল আছে। তাহলে তাহলে এই যে সিগমা বন্ড গুলো রইলো, তাহলে এই যে এইটাও সিগমা বন্ড এবং এইটাও সিগমা বন্ড, তাহলে এর ক্ষেত্রে কি রিপালশন হচ্ছে, বন্ড পেয়ার লোন পেয়ার। বন্ড পেয়ার লোন পেয়ার। লোন পেয়ার। এবার কোন রিপালশনটা বেশি, বন্ড পেয়ার লোন পেয়ার না বন্ড পেয়ার বন্ড পেয়ার লোন স্যার বন্ড পেয়ার বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনটা বন্ড পেয়ারের থেকে অনেক বেশি। ইয়েস স্যার। বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ারের থেকে অনেক বেশি। তাহলে কোনটা স্টেবিলিটি বেশি হবে, যেটা রিপালশন বেশি হবে। CH3 এটা রিপালশন বেশি হবে। কম হবে স্যার। যেটা রিপালশন বেশি হবে সেটা স্টেবল হবে। না স্যার, রিপালশন যেটার কম হবে সেটা বেশি স্টেবল হবে। ভেরি গুড। তাহলে আরেকবার বলি, হ্যাঁ। সিএইচসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, একদম সিম্পল, সিএইচসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, বন্ড পেয়ার রিপালশন। আর সিএফসি ডটের ক্ষেত্রে কি হচ্ছে, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন। ঠিক আছে, এবার কোন রিপালশনটা বেশি, আমরা সবাই জানি বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশনের থেকে বেশি। তাহলে কোনটা বেশি স্টেবল, যেটা রিপালশন বেশি সেটা স্টেবল কম। তাহলে কোনটা বেশি স্টেবল, সিএইচসি ডটটা স্যার CH3 সিএফসি ডটের থেকে বেশি স্টেবল। আমি পিরামিডাল স্ট্রাকচারটা করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে স্যার। হোয়াটসঅ্যাপে। আর কালকে দুটো স্ট্রাকচার রেজোনেন্স আমার বাকি আছে, ওই দুটোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। CFC হ্যাঁ বলো, সিএফসি স্ট্রাকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি, যেটা বোঝালাম সেটাই থাকবে, ওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলছি সি ডটটা বেশি, হ্যাঁ বল। বলছি CF3 ডটটা বেশি স্টেবল তো? না ওটা কম স্টেবল, ওটা তো বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন হচ্ছে। তাহলে বন্ড পেয়ার হলে বেশি স্টেবল। হ্যাঁ বন্ড পেয়ার রিপালশন হলে সেটা তো রিপালশনটা কম। আমি কি বলছি, সিএইচ ডটের ক্ষেত্রে কি রিপালশন হচ্ছে তুই বল। CH3 ডট, হ্যাঁ ওখানে তো বন্ড পেয়ার লোন পেয়ার হচ্ছে। সিএইচ থ্রি ডট হ্যাঁ স্যার, বন্ড পেয়ার। সিএইচ থ্রি ডট, আমি কি বলেছি, পাই বন্ডের দিকে দেখবি না, সিএইচ থ্রি ডট, এখনো বুঝিস
CH3 ডট বন্ড গুলিয়ে পেয়ার ফেলেছে। বন্ড পেয়ার আর CH3 ডটে কি? CH3 ডটে কি আছে? এখানে ফ্লুরিন আছে, এখানে ফ্লুরিন আছে, এখানে ফ্লুরিন আছে, আর এটাও তো একটা সিগমা বন্ড আছে। তাহলে ওর ক্ষেত্রে কি রিপালশন হচ্ছে? স্যার এটাতেই তো বন্ড বন্ড পেয়ার হচ্ছে, দুটো কাছাকাছি আছে। না না, CH3 ডটে কি হচ্ছে তুই বলতো? এই দুটো কারা কারা কাছাকাছি? এইটা আর এটা, আমি পাই বন্ডটা দেখবো না, এটা আর এটা কারা? স্যার এটা কে? কোনটা কিছু বুঝতে পারছি না। CH3 ডটটা দেখ ভালো করে লক্ষ্য কর, CH3 ডটের ক্ষেত্রে কি আছে? এটা আর এটা কারা? এটা কারা কাছাকাছি আছে? বন্ড পেয়ার বন্ড পেয়ার। কিন্তু CH3 ডটের ক্ষেত্রে কি আছে? এটাও তো সিগমা বন্ড। হুম। এটা ফ্লুরিন, এটা ফ্লুরিন, এটা ফ্লুরিন, এটাও তো সিগমা বন্ড। তাহলে হ্যাঁ। কি কারা কারা কাছাকাছি আছে? আমি দেখাচ্ছি, ইন্ডিকেশন দিচ্ছি। তো এটা তো বন্ড পেয়ারই হচ্ছে। না না, বন্ড পেয়ার এটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা কি বন্ড? না, তাহলে এটা কি? ওটা তো আনপেয়ার্ড ইলেকট্রন একটা। মানে লোন পেয়ার, তাই তো? হ্যাঁ। তাহলে তাহলে এখানে কারা কারা কাছাকাছি আছে? বন্ড পেয়ার লোন পেয়ার। বন্ড পেয়ার লোন পেয়ার। তাহলে কার বিকর্ষণটা বেশি, বন্ড পেয়ার লোন পেয়ার না বন্ড পেয়ার? কার বিকর্ষণটা বেশি, বন্ড পেয়ার না বন্ড পেয়ার লোন পেয়ার? বন্ড পেয়ার লোন পেয়ার। বন্ড পেয়ার লোন পেয়ারের রিপালশনটা বেশি। তাহলে কে বেশি স্টেবল হবে? যার রিপালশন বেশি সে কি বেশি স্টেবল হবে? সে কম স্টেবল হবে? কম স্টেবল হবে। কম স্টেবল হবে। তাহলে কে বেশি স্টেবল? CH3 ডট। ভেরি গুড। তাহলে আরেকবার ইংলিশে বলে দিচ্ছি, CH3 ডট ইজ what hybridized? sp2 hybridized. So sp2 hybridized means 1s and 2p. So total how many sigma bond? There are 3 sigma bond. This is the first sigma bond, this is the second sigma bond, and this is the third sigma bond. This is the first sigma bond, this is the second sigma bond, and this is the third sigma bond. So, and there is a pi bond containing pz. Now we have to look at the sigma bond. We have to look at the sigma bond. So there are 3 sigma bonds. Now CH3 dot. What type of hybridization it is? It is sp3 hybridized. sp3 hybridized. So sp3 means 1s and 3p. Means there are 4 sigma bonds. So if this is fluorine, this is fluorine, and this is fluorine. So this is 1 sigma bond, this is second sigma bond, and this is third sigma bond. So there are 3 sigma bonds. And the last sigma bond is this. This contains 1 unpaired electron. So this is 1 sigma bond, this is the second sigma bond, this is the third sigma bond, and this sigma bond contains the unpaired electron. Now, just why is this CH3 dot sp3 hybridized? CH3 dot is sp3 hybridized as fluorine atom has greater electronegativity and greater size. Fluorine atom has greater electronegativity and greater size. Now what happens? Now we have to look only at the sigma bond. We do not have to look at the pi bond. We do not have to look at the pi bond. We have to look only at the sigma bond. So for CH3 dot, these bond and these bond, these bond and these bond, these bond and these bond are closer. So there is bond pair repulsion. In CH3 dot, what happens? These lone pair and these bond pair. These lone pair and these bond pair are very closer. So there is bond pair, lone pair repulsion. So these lone pair and bond pair are very closer. These lone pair and bond pair are very closer. So there is bond pair, lone pair repulsion. Now what happens? Bond pair, lone pair repulsion is much greater than bond pair repulsion. Bond pair, lone pair repulsion is much greater than bond pair repulsion. Next, repulsion decreases the stability. So CH3 dot is more stable than CF3 dot. কোনো প্রবলেম আছে কিনা?
আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, বলো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই স্যার। বাকিদের না স্যার। না স্যার। একজনকে নন বেঙ্গলি আছে, তাকে আমি জিজ্ঞেস করছি, তার কোনো প্রবলেম আছে? No, sir. No problem, sir. ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টারটা নামিয়ে ফেলেছি, শুধু অ্যাসিডিটি বেসিসিটি বাকি রাখলাম, ওটা লাস্টে পড়াবো, একদম লাস্টে, কেন ওটা একটু টাফ পার্ট, ওটা সবচেয়ে টাফ পার্ট, ওটাকে লাস্টে পড়াবো। এরপরে আমি যে চ্যাপ্টারটা শুরু করবো তার নাম হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি, খুব ভালো চ্যাপ্টার এবং সোজা, ওটাও সোজা চ্যাপ্টার। আর আমি আজকে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, গোপাল বা যাকে হোক একজনকে মেল করে দিচ্ছি, ঠিক আছে, ও দিয়ে দেবে। আচ্ছা স্যার, ওকে। স্যার হ্যাঁ বলো। বলছি কি স্যার, আমার না ইয়ে দিয়ে মানে হচ্ছে ইউনিভার্সিটির যে ইমেল আইডিটা, ওটা দিয়ে লগ ইন করতে গেলে না বারবার মানে হচ্ছে মাঝ রাস্তায় বেরিয়ে যাচ্ছে, লেফট হয়ে যাচ্ছে। তো আমি আমার নিজের যে পার্সোনাল ইমেল আইডি সেটা দিয়ে এখন ঢুকেছি। এখন তো আমার ঢুকেছিস কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি ওটাকে চালু করতে হবে। হ্যাঁ, ওটাকে চালু করার চেষ্টা করছি স্যার আপাতত। হ্যাঁ। মানে আমি এতেও ফোন করেছিলাম, হেল্পলাইনেও ফোন করেছিলাম। হেল্পলাইনে করে লাভ নেই, ভোলা বলে একটা লোক আছে, তাকে ফোন করতে হবে, ভোলা বা পার্থ। আচ্ছা, পার্থর নাম্বার আছে তোদের কাছে? না স্যার আমার কাছে তো নেই। পার্থর নাম্বারটা নিয়ে নে, ওকে ফোন কর। বলুন স্যার। লেখ হ্যাঁ স্যার বলুন। 98361 98361 15454। 15454। আরেকটা নাম্বার আছে, লেখ। বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন। 77971 77971 20178। 20178। ওকে এই স্যার। পার্থকে কর, পার্থ বলে দেবে। আজকে করিস না, কাল করবি, ঠিক আছে, আজকে তো ওয়ার্কিং ডেজ না। ঠিক আছে স্যার। হুম। বল এবার কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি সেটাই জানতে চাইছি। না বল স্যার, এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে? বল এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে? না স্যার। নেই তো? না। তাহলে রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, আর আমি ওই সিএফটি ডট আর সালফারের কোশ্চেনটা, ওটার রেজোনেন্সটা, প্রত্যেকটা রেজোনেন্স আমি পাঠিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে? ওকে স্যার। এই চ্যাপ্টার শেষ, আর মঙ্গলবার তো অফিসিয়াল ক্লাস আছে, সেটা আমি স্টিরিও কেমিস্ট্রি করবো, ঠিক আছে? ওকে এটা খুব সোজা চ্যাপ্টার, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কেমিস্ট্রি ভয়ের সাবজেক্ট নয়, কেমিস্ট্রি ভীষণ সোজা সাবজেক্ট, কেমিস্ট্রিকে ভয় পাবি না। ভয় লাগছে কেমিস্ট্রি? না না স্যার। না স্যার। না স্যার।